পোস্টিং জয়পুরহাট হলেও কর্মরত রয়েছেন ঢাকায়। আরিফুল ইসলাম, জয়পুরহাট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে কর্মরত রয়েছেন একজন গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক। তবে বাস্তবে তিনি কর্মস্থলে না থেকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রসূতি মা ও গর্ভবতী নারীরা। জরুরি চিকিৎসা সেবা না পেয়ে অনেক সময় ঝুঁকি নিয়েই অন্যত্র ছুটতে হচ্ছে রোগীদের। উল্লেখ্য যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার হাজারো মানুষের একমাত্র ভরসার সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র। ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত শতাধিক রোগী ভর্তি থাকেন। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন প্রায় ৭০০ রোগী। বিপুল সংখ্যক রোগীর চাপ থাকা সত্ত্বেও গাইনি ও প্রসূতি বিভাগের মতো গুরুত্বপূর্ণ সেবা কার্যত বন্ধ থাকায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এ প্রসঙ্গে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্রী তরুণ কুমার পাল বলেন, আমাদের এখানকার গাইনি চিকিৎসক কাজ করছেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আর সার্জন কাজ করছেন জয়পুরহাট সদর হাসপাতালে, যে কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচবিবির প্রসূতিরা। সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাইলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই গাইনি চিকিৎসক ডাক্তার রেজওয়ানা শারমিন বলেন, আমার পোস্টিং পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, তবে আমার প্রমোশন হয়েছে। আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই আমি এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছি। সামনেই সরকার আমাদের নতুন করে পোস্টিং দেবে, পাঁচবিবিতেও নতুন কোনো চিকিৎসক পোস্টিং পাবেন। তো আমাদের এখানে 50 বেডের হাসপাতাল, এখানে প্রচুর রোগীর ভিড়। প্রতিদিন 55-60 পর্যন্ত ভর্তি হয় আমাদের 24 ঘন্টায়। সেখানে হচ্ছে আমরা সিস্টারদের সংখ্যা তো 50 বেডের জনবল, এই 50 বেডের জনবল নিয়েই আমাকে তাদেরকে নিয়ে চালাতে হচ্ছে। কোনোভাবে মানে অনেক কষ্ট করে আউটডোর ইনডোর মিলে চালাচ্ছি। আমাদের ডাক্তার অন্যান্য অ্যাভেলেবল আছে, গাইনি ডাক্তারের একটু প্রবলেম হয়। গাইনি রুগী আসলে আমাদের মানে খুবই একটু কষ্ট করে ম্যানেজ করে নিতে হয়। অনেক রুগীকে মোটিভেট করে ভর্তি করে রাখতে পারি না, কারণ তারা চায় যে আমরা যদি এখানে সিজার না হয় তখন আমরা কোথায় যাব, অথবা একবারে আমরা বাইরে যাব। এটাই একটা মেইন প্রবলেম। মা ও নবজাতক শিশু নিয়ে এখানে কাজ করে থাকি। ধরেন মানে একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো গাইনি ডক্টর নেই। অনেকেই হচ্ছে এখানে আসে সেবা নেওয়ার জন্য, তারা এসে কিন্তু একটা গাইনি ডক্টর খোঁজে। যতই আমরা সেবা দিয়ে থাকি তারপরেও তারা একটু হচ্ছে যদি গাইনি ডাক্তার পায় তারা একটু স্যাটিসফাইড হয়। তারা মনে করে যে আমি দেখতেছি একটা গাইনি ডক্টর যদি তাকে দেখে সে একবারে পরিপূর্ণ হবে। এরকম অনেক রোগী আসে লেবার পেন নিয়ে, যাদের আমরা বুঝতেছি যে নর্মাল হবে, কিন্তু তারা চায় যে একটা গাইনি ডাক্তার যদি আমার কাছে থাকে, কিংবা মানে যদি রুগীটা এখানে নর্মালে না হয়, যদি কোনো হচ্ছে কমপ্লিকেশন দেখা দেয়, সেক্ষেত্রে তাকে জয়পুরহাটে যেতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে রুগীরা আগেই বলেছে তাহলে আমরা এখানে থাকবো না, আমরা একবারে জয়পুরহাটে যাই। এখানে আমরা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ সবাই কিন্তু আমরা একটা ভোগান্তিতে পড়ি। মানে এরকম ভোগান্তি যেন না হয় সেজন্য আমরাও চাই যে আমাদের এখানে একটা গাইনি কনসালটেন্ট থাকুক, আর আমরাও তাহলে কাজ করতে উৎসাহ বোধ করব। আমাদেরও মানে কাজ করতে অনেক ভালো লাগবে। এখানে একটা গাইনি ডাক্তার হলে খুব ভালো হতো। তো আমরা মাঝে মাঝে এখানে ভোগান্তি পড়ি, এখানে কোনো গাইনি ডাক্তার নাই, মাঝে মাঝে জয়পুরহাট যেতে হয়। আর আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স পাঁচবিবি থেকে যদি একটা গাইনি ডাক্তার আসতো বা থাকতো, তাহলে আমরা একটা আশ্বাস পাতাম যে এখানে একটা গাইনি ডাক্তার আছে, এখানে গেলে আমাদের এই কাজটা কনফার্ম হবে। এখানে আসছে একটা ডাক্তার হতে ভালো হতো, আমার তাহলে চিকিৎসা আরো ভালো কথা। এখানে আসছি মানে অনেক চেক আপ করতে আসছি। আমি এখানে আপা আসছে চেক আপ করাচ্ছি। তারপরে মানে ডাক্তারের প্রয়োজন আছে, এখানে ভালো ভালো ডাক্তারের প্রয়োজন আছে। ডাক্তার না থেকে অনেক সমস্যা হচ্ছে, আমাদের বাইরে যেতে হবে, বাইরে ক্লিনিক না হলে বাইরে সদরে, এরকম আমাদের মানে যেতে হবে দূরে। এখানে মানে বড় ডাক্তার আর গাইনি ডাক্তার আসলে সবচেয়ে ভালো হবে এখানে আমাদের জন্য। আমাদের গাইনি যে সার্জন, তিনি এখানে পোস্টিং কিন্তু কাজ করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আর হচ্ছে সার্জারি, তিনিও এখানে পোস্টিং আছেন কিন্তু কাজ করছেন হচ্ছে জয়পুরহাটে সদর হসপিটালে। আমরা যদি রোগী জোগাড় করি তাহলে উনি দেখা যায় 2 সপ্তাহ পরে বা মাসে একদিন এসে অপারেশন করে দিয়ে যায়। তা আমরা বিশেষ করে এই যে জায়গাগুলিতে মনে করেন এখানে পোস্টিং থাকে কিন্তু কাজ করে অন্য জায়গায়, এইখানে কিন্তু আমরা কিন্তু ব্যাপক সাফারার হচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের পাঁচবিবির জনগোষ্ঠী কিন্তু এই সার্ভিস গুলা থেকে বঞ্চিত হচ্ছে। ধরেন আমার একজন সিজারিয়ান সেকশন দরকার, তা কিন্তু আমরা করতে পারছি না। আবার যে অন্য একজন ডাক্তার এখানে আসবেন তাও কিন্তু সম্ভব হচ্ছে না।
এইভাবে কিন্তু কিছু প্রবলেম আমাদের তৈরি হচ্ছে। আমরা অনেকবার চিঠি দিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি, সিভিল সার্জন অফিসে চিঠি দিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এগুলো জানেন না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি।